রাজশাহীতে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে ইয়াবা, গাঁজা, হেরোইন ও দেশীয় মদ। গ্রেপ্তার হচ্ছেন মাদক কারবারি ও মাদক সেবীরা। তবে পুলিশ বলছে, অনেক আসামি অল্প সময়েই জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। মাদকসহ আসামিদের জন্য আদালতে সোপর্দ করা হয়, অনেক ক্ষেত্রে তারা দ্রুত বা খুব জামিন হয়ে তারা আবার মাদক ধরে। এটাই আমাদের সমস্যা, যে সে কিন্তু জামিন হয়ে আসার পরে আবার মাদক ব্যবসা জড়িয়েছে। এই জন্য দেখা গেছে অনেকের ভিতরে 2টা 4টা 5টা, আমি কোনো আসামিদের যদি আমরা তাকে ধরতে পারি 16টা মামলাও আছে একজনের বিরুদ্ধে আমরা পাইছি। রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী মেট্রো পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন এই 3 মাসে 482টি মাদক মামলায় 583 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় 75 কেজি গাঁজা, 10,500 ইয়াবা, প্রায় 7,000 নিষিদ্ধ ট্যাবলেট এবং 2,700টিরও বেশি বোতল অ্যালকোহল। এসব উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকারও বেশি। এই মাদক নিয়ন্ত্রণের জন্য স্পেশাল টিম গঠন করা হয়েছে, যারা থানা পুলিশ এবং ডিবি পুলিশের বাইরে লাইন কেন্দ্রিক এবং অন্যান্য যেই স্পেশালাইজড ইউনিটগুলো আছে এগুলোতে নিয়ে, যার ফলে 256 জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীকে গ্রেপ্তার করেছি। সোর্স নিয়োগ করে তারা যখন মাদক ক্যারি করে অথবা বিক্রি করে, এই সময় এবং স্থান চিহ্নিত করে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। পুলিশ কর্মকর্তাদের মতে, ধারাবাহিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিললেও মাদক নিয়ন্ত্রণে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং জনসচেতনতা সমানভাবে জরুরি। আসামি ধরা, তদন্ত করে আসামিকে কোর্টে প্রডিউস করা, তারপরে মামলাটাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া, তো এরপরে কিন্তু বিচার ব্যবস্থা যেটা আরেকটা প্রক্রিয়া আছে। তো এখন হয় কি, যেই আসামির নামে ভাইয়া একটা মামলা আমরা পাচ্ছি, তো আমরা সিডিএমএস চেক করে দেখছি যে তার নামে 4টা-5টা মামলা আছে এবং সেটা কিন্তু আমরা স্যার উল্লেখ করছি যে তার নামে এতগুলো মামলা রয়েছে। তো সেটা কিন্তু সহজেই বিচারকগণ দেখতে পাচ্ছেন যে তার নামে কতগুলো মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, এই লোকগুলো যদি দীর্ঘদিন হাজতে থাকে অথবা দ্রুত তাদের বিচার সম্পন্ন হয়ে তারা যদি শাস্তির মুখোমুখি হয়, তাহলে তারা পুনরায় কিন্তু এই প্রফেশনে অর্থাৎ মাদক বেচার ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে তারা সহজেই জড়াইয়া পড়তে পারবে না। প্রশাসন মাদক কারবারিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানেও গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এসব উদ্যোগ অনেককে স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করবে। শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, এর পাশাপাশি আমরা প্রতি থানায় এবং উপজেলায় কমিউনিটি পুলিশিং সভা করে মাদকের যে ভয়াবহতা, যারা এই মাদককে তারা ব্যবসা হিসেবে নিয়েছে, তাদের জীবন জীবিকা হিসেবে নিয়েছে, তো তাদের বিষয়ে আমরা সমাজ সেবা অধিদপ্তর, তারপরে জেলা প্রশাসন, এদের মাধ্যমে রিহ্যাবিলিটেশন কীভাবে করা যায়, তাদের অন্য পেশায় কীভাবে নিয়োজিত করা যায়, সেদিকেও আমরা কার্যক্রম পরিচালনা করছি। এদিকে আইনজীবীদের মতে, শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়। তদন্তে বিলম্ব, সাক্ষীর সংকট এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অনেক মাদক মামলা দীর্ঘদিন ঝুলে থাকে। যদি কোনো ব্যক্তিকে মাদকসহ হাতে নাতে ধরা হয়, তাহলে 15 কার্যদিবস, আর না পারলে পরবর্তী 7 কার্যদিবস, অর্থাৎ 21 কার্যদিবসের মধ্যে তার তদন্ত রিপোর্ট বা চার্জশিট দাখিল করতে হবে। কিন্তু আপনি দেখবেন, খেয়াল করে খোঁজ নিয়ে দেখবেন যে 90% ক্ষেত্রেই এটা হয় না। করোনার সময় 2 বছরে যেভাবে মামলাগুলো বন্ধ ছিল, তার প্রভাবটা এখনও পর্যন্ত আমাদের মধ্যে আছে। আইনজীবী, বিচারক, তদন্তকারী কর্মকর্তা সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজটা করতে হয়। রাজশাহীতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, তবে সংশ্লিষ্টদের মতে এই সাফল্য টেকসই করতে দ্রুত বিচার, কার্যকর শাস্তি এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে। তবেই মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল মিলবে। মনির হোসেন মাহিন, স্কাই বাংলা, রাজশাহী।